এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন, এটার সাথে আছে বিরিয়ানি। ওরে বাবা, এইখান থেকে আবার সাগর পাড়ি দিয়ে যেতে হচ্ছে। সুন্দর পরিবেশে আসলে ইফতারি করব, এটা আসলে মানে স্মৃতি হিসেবে মনে থাকার মতনই আজকের এই ব্লগটা। ওইখানে সূর্যটাও কত সুন্দর, মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে আছে। বড় ভাই থেকে তরমুজটা পড়ে যায় অ্যান্ড তরমুজটা ফেটে যায়, এটা দুঃখজনক ছিল। যাই হোক, অনেক সাত সমুদ্র পার করে আমরা চলে আসছি ইফতার পার্টি করার জন্য এই সুন্দর মনোরম একটা পরিবেশে। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই আসতে। তো এখানে মোটামুটি আমরা 11 জন মানুষ আছি। ভাই সবার অনুভূতিটা কেমন, ভালো লাগতেছে না? আমি বলবো সবাই আসলে এরকম একটা পরিবেশে ইফতার পার্টি একদিনের জন্য লিও করবেন। তো এখন আমাদের সেই স্পেশাল গেস্টের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছো? তো এইখানে যে ইফতার পার্টির জন্য আজকে আসছো, কেমন লাগতেছে? তো কি মনে হচ্ছে নেক্সট বছরে আবার আসার প্ল্যান আছে কিনা? তো আমরা হচ্ছে ইফতার পার্টির জন্য রওনা শুরু করব অ্যান্ড আমরা হচ্ছে 1 2 3 4 5 6টা বাইকে 12 জনের একটা অ্যারেঞ্জমেন্ট। তো টাইম খুবই কম আছে, 5টা 15 বেজে গেছে, 6টা 5-এ বা 7-এ হচ্ছে ইফতারির টাইম অ্যান্ড আমরা এখনও আছি ওয়াসা রোডে, মানে মানিকনগর। তো সবার ভিতরে একটা হাউ খাও লেগে গেছে, দেখি অনেক কী সমস্যা। কি মজা, বিনোদন পাচ্ছি কিন্তু। আমি কি খালি হাতে বসেছিলাম? আর মানুষ নাই, 12 জন মানুষ, কেউ লাভাং আর তরমুজ নেওয়ার মানুষ নাই। এই আমার বাইকে দিয়ে দেন কিছু। এই যে এটা কে নেবে? থাক থাক, ছিলেন না ভাই। এই নেন ভাই, এটা আপনি নেন। আর ভাই এটা নিয়ে বসেন, আপনার শরীরে ঠাডাই পড়বে সব সময়। আর কি আছে? ওঠেন ওঠেন। ওকে, লেটস গো। আমরা তাহলে ইফতার পার্টির জন্য রওনা শুরু করলাম। ভাই আস্তে আস্তেই যাবো, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, বোঝেন নাই? ওহো, এক বাইকে 3 জন পড়ছে নাকি? ওরে বাবা রে, 7 সমুদ্র পার হয়ে যেতে হবে আমাদের সেই আমুলিয়াতে। ও মাই গড, পাহাড় পার হচ্ছি এখন। আজকের ভিডিওটা আসলে খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভালো হওয়ার কথা। জানি না, ভিডিওটা আপনারা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর হতে যাচ্ছে আমাদের এই প্রোগ্রামটা বা আমাদের এই ইফতার পার্টিটা। আর কিছু জানা লাগবে? এ আবার বাড়িটা যাচ্ছে তো, এর একটু সেক্টরাইজ করাই লাগে। আচ্ছা, এখানে রাস্তাঘাটের অবস্থা চরম লেভেলের বাজে। আমরা আপনাদের সাথে আর একটু ফাঁকা জায়গায় যেয়ে তারপরে আবারও কথা হবে। তো আমরা আছি হচ্ছে একদম একটা জ্যামজট এলাকাতে। সো এইখান থেকে আমরা একটা নিলিবিলি পরিবেশে যাচ্ছে ইফতার পার্টি করার জন্য, আর সেটার জন্য আমরা যাচ্ছি হচ্ছে আমলিয়া। আর আমলিয়া এটা হচ্ছে গ্রিন মডেল, মানে আমি এখন আছি মুগদামান্ডার রোডে, আর এই রোড দিয়ে যেতে হবে আমাদের আমলিয়াতে। তো প্রথমেই আপনাদের পার হতে হবে গ্রিন মডেল টাউন, তারপরে হচ্ছে বাম দিকে আস্তে আস্তে যেতে হবে, জিজ্ঞেস করে করে যাইতে হবে, কারণ এটার আসলে সঠিক লোকেশন বা সুন্দর করে বোঝানো লোকেশনটা আমি ভালো করে জানি না। তবে গ্রিন মডেল হয়ে যেতে হয় আমলিয়াতে। ওইখানে একটা ফাঁকা জায়গা আছে, প্রচুর মানুষ কিন্তু এখানে ইফতারি করতে আসে। দ্যাটস ইট। আমরাও আজকে যাচ্ছি অ্যান্ড আমরা কিন্তু আজকে 6টা বাইক নিয়ে মোটামুটি 15 থেকে 17 জন মানুষ ওইখানে ইফতার পার্টি করতে যাচ্ছি। তো আজকে ইফতার পার্টিটা কেমন হবে অ্যান্ড কতটা সুন্দর হচ্ছে, সেই জায়গাটা কেমন, সব কিছু থাকবে বিস্তারিত এই ভিডিওতে। চাইলে কিন্তু ভিডিওটা না টেনে দেখতে পারেন। আবার কি হলো, এখানে একটু দাঁড়ানো হয়েছে, তরমুজ পড়ে গেছে। এই তরমুজটা, আচ্ছা আর একটা পলিথিন নিয়ে আসেন, ও ফাটছে, সমস্যা নেই। থাক ভাই, থাক থাক, জিনিসটা দিতে 10 সময় কইছো, এটা সাবধান হলো। থাক থাক। ওই যে আঙ্কেল একটা পলি দিচ্ছে, পলাশ ভাই একটু হেল্প করেন না। একদম লাথি মেরে কোকসা ফাড়াই এলাই দেবো। আবার কথা কইলে রাখতে পারো না, কোকসা ফাড়াই এলাই দেবো একদম। এটা কোনো ব্যাপার না, ওইটা আমাদের যা রিজিকে আছে সেটাই খাবো, সেটাই হবে। বড় ভাই থেকে তরমুজটা পড়ে যায় অ্যান্ড তরমুজটা ফেটে যায়, তো এটা দুঃখজনক ছিল। আমাদের এই গ্রিন মডেল টাউন পার হয়ে যাইতে হবে এখন অনেক দূর, মোটামুটি 5:30 বেজে যাচ্ছে। আমাদের এখানে 6টার ভিতরে পৌঁছাইতে হবে, কাটাকাটির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, যা আবার হয়ে গেছে, এখান থেকে যেটা কাজ আছে করেন। তরমুজ লই এটা তোর বাসায় লই যা ভাই, আপনার জন্য তরমুজ পড়ছে কিন্তু। তরমুজ মানে কি জানেন, একটা ম্যান দিয়ে যে একদম ঠিক ভাই, একদম ঠিক। এই কথাটাই আমি কইছি যে তুই যদি তরমুজটা যদি ঠিক মতন না রাখতে পারো। ভাই আপনার ধন্যবাদ, সুন্দরটা কথা বলছেন। তুই পারবি না, তুই আগে দিলি না, তুই আমারে কইতি তুই তরমুজ ল। এই বস, আপনারা এবার 2 জন মানুষ দিছি আর একটা তরমুজ দিছি, তরমুজ কিন্তু হেফাজতে নিয়ে পৌঁছাতে হবে, আর যেন না পড়ে। ওকে, স্টার্ট করেন। এই ড্রাইভার মানে ভালো না, এই জন্যই পড়ছে। আমাদের টাইম আছে 20 মিনিট, এখনো পলাশ ভাই আবার লেট করতেছে। তা চলেন, দেরি করতেছে পাইনি, চলে যাই। হে এভরিওয়ান, আমরা হচ্ছে গ্রিন মডেলের যে প্রবেশ গেট অ্যান্ড সেটাতেই প্রবেশ করতেছি। দ্যাটস ইট। আমাদের এই সুন্দর পরিবেশের যে হাওয়াটা এখনই আমাদের গায়ে লাগবে।
অ্যান্ড অনেকটাই সুন্দর পরিবেশ অ্যান্ড সুন্দর লাগবে। সো আপনাদের কাছে ওই ভিডিওটা সুন্দর হবে সেটাই আশা করতেছি। তো আস্তে আস্তে যেতে হবে অনেক দূর, 20-25 মিনিট সময় লাগবে। ওরে বাবার, এইখান থেকে আবার সাগর পাড়ি দিয়ে যেতে হচ্ছে, মাই গড। না, ভালো জায়গায় দিয়ে যেতে পারছি। তো আমরা কিন্তু মোটামুটি সুন্দর পরিবেশে ঢুকে পড়ছি অ্যান্ড সুন্দর যে ওয়েদার, সুন্দর যে আবহাওয়া, সুন্দর যে পরিবেশ, সেটাই কিন্তু ফিল করা শুরু করছি। ও প্রচুর লেভেলে ধুলা উঠতেছে। আমার ভাইজারটা লাগানো আছে, যার জন্য ধুলাটা আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে আমি তো রাস্তায় ভালো করে দেখতে পাচ্ছি না। এইখানে তো আগে বাড়ি গাড়ি ছিল না, আর এখন অ্যাভেলেবেল। মানে আগের রমজানের কথা যদি বলতে যাই তাহলে এখানে মোটামুটি মনে হয় 1-2টা বাড়ি ছিল। এই রমজান আসতে আসতে মনে হয় 20-50টা বাড়ি হয়ে গেছে বাম দিয়ে। না, যদি আবার রাস্তা বন্ধ থাকে, এই বন্ধই তো ভাই। কথা হচ্ছে আমি ড্রাইভার হিসেবে পার করতে পারবো কিনা সেটা নিয়েই সন্দেহ। ও মাই গড, বিসমিল্লাহির রহমানির রহিম। শিওর না? ও পাস, মানে আমি পাস করতে পারছি আর কি। আসলেই তো অনেক সুন্দর জায়গায় চলে আসলাম সহজে। এরকম সুন্দর জায়গায় যদি আপনি কখনো ইফতার পার্টির জন্য আসেন তাহলে আপনার মনটা অবশ্যই রিফ্রেশ হয়ে যাবে। তো আপনারা ঘরে বসে না থেকে মাঝে মধ্যে বাইরেও কিন্তু ইফতার পার্টি দিতে পারেন, আর এরকম সুন্দর কিছু সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। আরে ধুলা কারে কয়, একদম ফিনিশিং ধুলা রে। এই আমি তো মাঝখানে পড়ে গেলাম দুই গাড়ির। যে তামিল সিনেমা করে না অনেক ফাঁকা ফাঁকা জায়গায়, সেরকম একটা জায়গায় চলে আসছি, মনে হচ্ছে শুটিংয়ে যাচ্ছি আমরা। তো মোটামুটি এবার হচ্ছে ভালো কিছু রাস্তা পাওয়া গেছে। এই তো ক্যামেরাম্যান আমাদের সামনে আমাদের ভিডিও করতেছে, দ্যাটস ইট, আমরাও যাচ্ছি। তো মোটামুটি আমরা সবাই কিন্তু এক জায়গায় হয়ে গেছি, এরকম একটা ব্যাপার। কত দূর যাচ্ছি আমরা, ঢাকার থেকে একটা গ্রামের পরিবেশে ইফতার করার জন্য। এ হচ্ছে খিলগাঁও, মানে আমরা যদি বাম দিকে চলে যাই তাহলে খিলগাঁও যে এলাকাটা সেখানে যাব। তো আমরা হচ্ছে ডান দিকে যাচ্ছি। এ ঠান্ডা পানি নাই ভাই, সামনে পাবি, যা তো যা, সামনে যা। পুরো তরমুজ হয়ে গেছে ভাই, এটা কোনো কথা? আর একটা পলি নেন, তরমুজ দিয়ে পুরো লাল বানায় ফেলছে। এই আবার পারবো কিন্তু তরমুজটা আবার পারবো। এইখানে হচ্ছে আমরা ইফতার পার্টি করব অ্যান্ড অনেক মানুষ কিন্তু অলরেডি চলে আসছে, দ্যাটস ইট, আমরা লেট করে ফেলছি। তো এখন আমরা ওইখানে বাইক কিভাবে নিয়ে যাবো সেটাই হচ্ছে কথা। এখন এইখানে আমাদের নামতে হবে মনে হয়। ও মাই গড, তো রিস্ক হয়ে যায়। তো সিঙ্গেলে নামি, পরে আপনারা ওহো অনেক মানুষ দেখে ভালো লাগতেছে, কারণ যত মানুষ তত বেশি আনন্দ মুহূর্ত কাটবে। অ্যান্ড এইখান দিয়ে আমার নামাইতে হবে, অনেকটা রিস্ক মনে হচ্ছে, তারপরেও কিছু করার নেই। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই আস্তে। ও মাই গড, সব থেকে কঠিন ছিল আজকের এইখানে নামানোটা। হ্যাঁ, ওহো, এই তো ভাই সবাই আসলে ইফতার করতে আসছে, মানে এইখানের পরিবেশটা দেখলেই ভালো লাগে ভাই। ভাই যান, জায়গাটা খুবই রিস্কি কিন্তু ভাই, সবাই সাবধানে পার হইন। ও মাই গড, কি বাজে রাস্তা, এই রে সালা। যাই হোক, অনেক সাত সমুদ্র পার করে আমরা চলে আসছি ইফতার পার্টি করার জন্য এই সুন্দর মনোরম একটা পরিবেশে। তো এই পরিবেশটা অনেকে হয়তো ইফতার করেছেন, যারা ঢাকাতে আছেন এরকম ফাঁকা জায়গায় ইফতারি করার মজাটাই আসলে আলাদা। সো এই পার্টিতে আজকে অ্যাটেন্ড হতে পারে আমি নিজেও খুবই হ্যাপি অ্যান্ড অনেক খুশি। ওহো, পুরো একটা চক্কর দিয়ে দিই এখানে সৌন্দর্য অ্যান্ড এইখানের মানুষগুলো আসলে কত বড় একটা আয়োজন। সেই ভাই, ওইখানে সূর্যটাও কত সুন্দর, মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে আছে। হে এভরিওয়ান, আমরা চলে আসছি ইফতার পার্টি করার জন্য অ্যান্ড 13 রমজানের ইফতার পার্টি অ্যান্ড এইখানে করব, সেটা হচ্ছে আমুলিয়া এখানে নামটা। অ্যান্ড কত সুন্দর একটা পরিবেশ, প্রচুর মানুষ কিন্তু এখানে অলরেডি আসছে, দ্যাটস ইট, আমরাও চলে আসছি, কিন্তু আমরা একটু লেট করে ফেলছি। তো এখানে সৌন্দর্যটা দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে। ওই সূর্যটা মনে হচ্ছে আমাদের দিকেই ফোকাস করে তাকিয়ে আছে লাইটিংয়ের মতন, দ্যাটস ইট। আমার সাথে আছে নীলপরি অ্যান্ড এখানে আরও অনেক মানুষ আছে, সবার সাথে একটু পরিচিত হয়ে আসি। ও কেছে ময়লা গেছে চোখের ভিতরে, দেখবো আছে কিনা। এত সুন্দর জায়গায় আসলাম অ্যান্ড সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে ইফতারি পার্টির জন্য এখানে আসছে। তো এই সৌন্দর্যের একটা ভিডিও কিন্তু আসলে অনেক বেশি চমৎকার। ভাই কেমন আছেন আপনারা? ও সেই আসলে অনেক অসাধারণ মুহূর্ত আর কি। যাই হোক, সেই লেভেলের সৌন্দর্য উপভোগ করতেছি। প্রচুর মানুষ এখানে আসছে, মানে কত বড় পার্টি, এখানে জামাতো হবে মনে হয়। তো আমি আসলে এই জায়গাটা উপভোগ করতেছি অ্যান্ড আমাদের হচ্ছে ওই সামনে যে ইফতার পার্টির আয়োজন করা হবে, এইখানে ফ্যামিলি মেম্বারও ফ্যামিলি মানুষ নিয়ে আসছে। তো সব ধরনের আয়োজন করা হয়েছে। ওহো, এইখানে ফটোশ্যুট চলতেছে, মানে কি দারুণ। ভাই আমি কি আসতে পারি? ওকে ঠিক আছে ভাই, তোলেন। সেই ভাই, আপনাদের কেমন লাগতেছে আজকের এই অনুভূতিটা? যাক আলহামদুলিল্লাহ, সবার দোয়া কবুল হয়ে যাক আজকে। ওকে ভাইয়া, ভাই আমরা আছি ওই যে আপনাদের পাশে, ওই যে ওইখানে।
আপনাদের সাথে নামাজ হবে ভাই, নামাজ ইনশাল্লাহ ভাই, দেখা হবে আবার। আসি, আল্লাহ হাফেজ। তো আমরা এখন যেখানে ইফতার করব সবাই চলে আসছে, দ্যাটস ইট। আমিও এখন চলে আসছি। এখন এইখানে আমাদের আয়োজন শুরু করতে হবে, এইখানে হবে আমাদের ইফতার পার্টি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোনো কথা নাই, কাজবাজ শুরু করে দিই। আমার কি করতে হবে এটা বলেন। আচ্ছা, এইখানে আমাদের ইফতার পার্টি হবে, অনেক সুন্দর পরিবেশে আমরা চলে আসছি। ভাই এইখানে লোকেশনটা যদি একটু বলতেন। নৈন্যাপাড়া। আচ্ছা যাই হোক, আপনারা সবাই এখানে আসতে পারেন, অনেক সুন্দর পরিবেশ, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিউটা। অ্যান্ড এখানে আমরা মোটামুটি 15-20 জন চলে আসছি, বাইক আসছে আমাদের 6টা। তো সবার সঙ্গে যদি একটু পরিচয় হওয়াটা খুবই দরকার। আসসালামু আলাইকুম ভাই, মামুন ভাইয়ের সাথে পরিচয় হলাম। ভাই আবিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম, নামটা একটু বলবেন। পিয়াস। আসসালামু আলাইকুম ভাই, নামটা একটু বলবেন। এই যে এইদিকে ক্যামেরায়। ওকে, পারভেজ ভাই আসলে আজকে খুবই সুন্দর একটা তরমুজ ক্যান্সেল হলো। দুঃখজনক হলো সত্য যে পড়ে যে ফাইটে গেছে, এখন এইটার মজাটা একটু কমে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমাদের সাথে আরও কারা কারা আছে তাদের সবার সঙ্গে একটু পরিচয় আসি। আমাদের সাথে পলাশ ভাই আছে, কাজে সবাই ব্যস্ত। এইখানে আছে ভাই, আপনার নামটা যদি বলতেন। আর ভাই ভাই কাজে ব্যস্ত আছেন, সমস্যা নাই। সোহাগ ভাই। তো আমরা সবাইকে নিয়ে আজকে ইফতার পার্টিটা করতেছি। এত সুন্দর লুকে এরকম একটা ইফতার পার্টি যদি আপনারা করতে না পারেন তাহলে আসলে আপনাদের কারোরই ভালো লাগবে না। দ্যাটস ইট, আমারও ভালো লাগতো না। আমি এই জায়গাটা খুব মিস করতাম, আগের বার ইফতারি করছিলাম। তো এখন আমাদের সেই স্পেশাল গেস্টের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছো? তো এইখানে যে ইফতার পার্টির জন্য আজকে আসছো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? তো কি মনে হচ্ছে নেক্সট বছরে আবার আসার প্ল্যান আছে কিনা? আছে না? খুব ভালো লাগতেছে না? অনেক মানুষ আসছে, তো আমারও ভালো লাগতেছে। ওকে ঠিক আছে। তো আজকে আসলে আমরা এখানে সবাই ইফতার পার্টির জন্য আসছি, অ্যান্ড এই আয়োজনটাই শুরু হয়েছে। কাটাবাটা এইটার মজা আসলে অন্য রকমের, মানে এখানে আসলে অনুভূতিটা বোঝা যাবে, না আসলে মিস করতেই থাকবে। তো আপনারা আসলে মিস না করে চলে আসেন। তরমুজটাকে আপনি খেলছেন, অসংখ্য ধন্যবাদ। মানে অস্থির হয়েছে, বাইলে তরমুজ একদম। তো আমার জায়গা থেকে মনে হলো যে একদম পারফেক্ট ইফতার পার্টি আজকেই হবে। আজকে হচ্ছে 13 রমজান, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকের আয়োজন হচ্ছে মুক্তা বিরিয়ানি, তরমুজ, খেজুর, লাচ্ছি আর আছে সাদা পানি। সব থেকে মজার ব্যাপার আছে, এই সব মানুষগুলা কিন্তু একসাথে আজকে একটা জামাত হওয়ার সম্ভাবনা আছে, কারণ আগের বার আমি দেখছিলাম যাচ্ছে সবাই রোজা থেকে ইফতার করতেছে, যেহেতু নামাজও অবশ্যই পড়বে। তো এই সব মানুষগুলা যখন এরকম ফাঁকা একটা মাঠে এসে ইফতার পার্টি শেষে নামাজ আদায় করবে, এটার মুহূর্ত আর এটার মানে আনন্দ একটু অন্যরকম স্পেশাল। সো আপনারা যারা এখনো ঘরে বসে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন এরকম সুন্দর পরিবেশে ইফতার করার জন্য। তো আজকে আমি খুবই হ্যাপি, অ্যান্ড এখানে সৌন্দর্য আর এখানে সব অ্যারেঞ্জমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন, এটার সাথে আছে বিরিয়ানি। সো এখানে কিন্তু সবাই বসে পড়ছে। তো মোটামুটি আমরা কয়জন অ্যাটেন্ড হয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10, আমি সহ 11 জন। মোটামুটি হচ্ছে 11 জনে আমরা চলে আসছিলাম এই বাইকে। 1 2 3 4 5টা বাইকে 11 জন আসছি। এইটা হচ্ছে আমাদের ঠান্ডা পানি, এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে তরমুজ, সাথে আছে মুক্তা বিরিয়ানি। সো এটা আজকের আয়োজন, অ্যান্ড এইটা আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর মাত্র মানে 7 মিনিট পরে আসলে ইফতারির টাইম। সুন্দর পরিবেশে আসলে ইফতারি করব, এটা আসলে মানে স্মৃতি হিসেবে মনে থাকার মতনই। আজকের এই ব্লগটা শুধুমাত্র স্মৃতির জন্য, কেউ কিছু মনে করবেন না। ইফতারি ভিডিও আসলে ওরকম আমি করি না, সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটা স্মৃতির পাতায় রাখার জন্য আজকের ভিডিওটা শেষ করলাম এখানে। আল্লাহ হাফেজ। চলে যাবেন? আল্লাহ হাফেজ ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আপনার আগায় ধরছে না ভাই? তাহলে আমরা তো এক বাইকেই, আসেন আপনাকে নিয়ে যাই। ঠিক আছে, ভালো লাগলো আজকে নাকি? কেমন লাগলো? সেই না পলাশ ভাই? আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। ওঠেন। ও আপনি তো আমাদের সাথেই? ঠিক আছে। তো আজকে আসলে ভরপুর এনজয় করছি, এখন চলে যেতে হবে বাসায়, আর কোনো কথা হবে না। ওকে, লেটস গো। ওকে, এখানে আসলে ভরপুর এনজয় করছি। আজকের দিনটা আসলে মনে রাখার মতন একটা দিন চলে গেল। তো এরকম প্রতিটা দিনই যেন ভালো থাকতে পারি, ভালো এনজয় করতে পারি। অ্যান্ড রমজান মাস যেহেতু রহমতের মাস, তো আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করতেছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। এরকম যেন ভালো থাকতে পারি। ওকে, আজকের মতন আসি তাহলে, আল্লাহ হাফেজ।